হাসিনার আশেপাশে যারা ছিল তাদেরকে এখনো আপনি আইনের আওতায় আনেন নাই। আমাদের উপদেষ্টা কাউন্সিলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সময় চান, সময় নেন, সংস্কার করতে চান, সেটাও ঠিক আছে, কিন্তু সংস্কার করতে হলে ওই ডাইনে পাবে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে দেখে সংস্কার হবে না, তাদেরকে সরাতে হবে। এমন দীর্ঘদিন এই বিএনপি আন্দোলন করেছে। আমরা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই না, কিন্তু সেই নির্বাচনের জন্য যে মাঠ পরিষ্কার করতে হবে, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এখনো সচিবালয়ে রেখে, বিভিন্ন প্রশাসনে রেখে মাঠ নিরপেক্ষ হবে না। তাই পরিষ্কার বলতে চাই, এখনো আওয়ামী লীগ বসে আছে। শেখ হাসিনা মাঝে মাঝে বলে যে আমি আসতেছি, আমরাও তো অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতেছি, আপনি আসেন। পালাইলেন কেন? পালাইলেন কেন? পালাইলেন কেন? 2 দিন আগে বললেন শেখ হাসিনা পালায় না, আর 2 দিন পরে ওই পিছনের দরজা দিয়ে সব ফেলায় চলায় ফিয়া ওই হেলিকপ্টার দিয়ে ভাগলেন। কিন্তু গণতন্ত্রতে আপনি আগেই খেয়ে ফেলাইছেন, তাই গণতন্ত্রের জন্য এখন আবার চিল্লান। আমরা বলতে চাই, শেখ হাসিনা আসেন, আগে জেলে যান, বিচার হোক, তারপরে দেখা যাক নির্বাচন করতে পারেন কি পারেন না। ওই ভারতীয় আগ্রাসন যদি বাঁচাতে চান, দেশের অস্থিরতা যদি বাঁচাতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে যে শক্তি আছে, সেই শক্তির পক্ষে সবাইকে দাঁড়াতে হবে। এই সরকারকেও বলবো, আপনি সময় নেন ঠিক আছে, কিন্তু সময়ের কারণে আওয়ামী লীগ আবার মাথা গাইরা বসবে, সেই সময় দরকার নাই। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের ঘাঁটি যেগুলো আছে সেগুলো ভাঙতে হবে। বিএনপি ভাঙতে চায় না, আপনারা ভাঙেন, আপনারা ভাঙেন, তাদেরকে বহাল তবিয়তে বসায় রাখবেন। তারা সোনারগাঁ সেরাটনে বৈশা ষড়যন্ত্র করবে আর বলবেন বিএনপির দিকে আমরা খেয়াল রাখতেছি।